নমস্কার বন্ধুরা। 389 জনের বাবা একজনই। এক ব্যক্তির এত সন্তান থাকা বাস্তবে কি সম্ভব? সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে প্রশ্ন কমিশনের। আগামী বুধবার সুপ্রিম কোর্টে রাজ্যের এসআইআর মামলার শুনানি রয়েছে। আর তার আগে শীর্ষ আদালতে হলফনামা জমা দেয় কমিশন। কেন রাজ্যের বিশাল সংখ্যক ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে তার ব্যাখ্যাও দিয়ে দিয়েছেন। অবস্থাটা বুঝুন। এইরকম যদি ভোটের রাজনীতি করা হয়, এসআইআর এর মাধ্যমে যদি একটি লোকের 150, একটি লোকের 100, একটি লোকের 200, একটি লোকের 10টা, 15টা, 20টা করে লক্ষ লক্ষ ভোট বাড়ানো হয়েছে এসআইআর এর মাধ্যমে। এরা যারা করেছে তারা বা কী ধরনের মানুষ, এবং যারা করিয়েছে তারাও বা কী ধরনের মানুষ। এই কারণেই তো এক ব্যক্তি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, আমি 7 লক্ষ ভোটে জিতেছি, আমি 7 লক্ষ ভোটে জিতেছি। কেন জিতবে না? আমার তো মনে হয় প্রতি বছর এসআইআর হওয়া দরকার। 10, 15, 20 বছর পরে এসআইআর হওয়া কোনো কাজের কাজ? এটা প্রতি 5 বছর অন্তর একটি এসআইআর হওয়া উচিত। এরকম করলে কখন কে কোথার থেকে ঢুকেছে সম্পূর্ণ ধরা পড়ে যাবে। আর কেন আইন তৈরি করা হচ্ছে না? ইটালিতে করেছে, নেপাল করলো, বার্থ কন্ট্রোল কেন আনা হচ্ছে না সারা ভারতবর্ষব্যাপী? একবার আনা হোক। কে কে এর বিরোধিতা করছে সেটা তো আমরা দেখতে পাবো, সেটাও আমরা দেখতে চাই। মোদী সরকারের সেই অনেক বছর হয়ে গেল, এর মধ্যে তার সময় হলো না যে বার্থ কন্ট্রোলটা মেইন? এক একজনের 15টা, 20টা, 25টা, 50টা বাচ্চা হচ্ছে, আর এই দেশের খাবার খাচ্ছে, আবার এই দেশের সাথেই গদ্দারি করছে। আসুন দেখুন ভিডিওটি, পুরো ভিডিওটা দেখুন, দেখতে পাবেন কোথায় কোথায় কত লোক এক্সট্রা এইভাবে ঢুকানো হয়েছে। আর এই ভোটেই এরা জিততো। এখনও যদি কমিশনার, মানে ইন্ডিয়ান ইলেকশন কমিশনার, এটাকে যদি আরও কড়া হাতে না শাসন করে, তবে কিন্তু এখানে ভোট করে লাভ নেই। ভোট হচ্ছে, সেন্ট্রাল ফোর্স বসিয়ে রাখছে, নিজেদের মতো কাজ চালিয়ে নিচ্ছে। এখানে কোনো রকম স্টেট পাওয়ার খাটানো যাবে না। সেন্ট্রাল পাওয়ার খাটিয়ে এখানে ভোট হোক, নিরপেক্ষ ভোট হোক, যে যেতে জিতুক। এটা বামফ্রন্ট করেছে 34 বছর ধরে, এরা এসেই শুরু করেছে। এটা তো দেখা উচিত। একজন ভোটারের সঙ্গে প্রচুর সন্তান এর লিঙ্ক করা হয়েছে। একজনকে অভিভাবক হিসেবে 389 জন যুক্ত করেছেন। বিশেষ নিবিড় সংশোধনে এমন অস্বাভাবিক তথ্য উঠে এসেছে পশ্চিমবঙ্গ থেকে। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে এই কথা বললেন নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, বীরভূমে নানুর বিধানসভায় এলাকায় একজনের সঙ্গে 389 জন ভোটার লিঙ্ক করেছেন। ওই 389 জন একজনকেই নিজের পিতা বলেছেন। এছাড়া হাওড়ায় সাকরাইলে 310 জন, মুর্শিদাবাদে 199 জন, দার্জিলিংয়ে 152 জন, জলপাইগুড়িতে নাগারকাটাতে 120 জন, আসানসোলে 170 জন ভোটার অভিভাবক হিসেবে একজনকে দেখিয়েছেন। কমিশনের কথায়, একজন মানুষের এত সন্তান থাকা বাস্তবে কি সম্ভব? বৈজ্ঞানিক ও বাস্তব দিক থেকে অসম্ভব এমন তথ্য উঠে এসেছে। আগামীকালই বুধবার সুপ্রিম কোর্টে রাজ্যের এসআইআর এর মামলা শুনানি রয়েছে। তার আগে শীর্ষ আদালতে হলফনামা জমা দেয় কমিশন। কেন রাজ্যের বিশাল সংখ্যক ভোটারকে শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন তারা। তাদের এই হলফনামা থেকে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নথি অনুযায়ী ভোটার তালিকার একজন ভোটারের সঙ্গে
অস্বাভাবিকভাবে বিপুল সংখ্যক ভোটারকে সন্তান হিসেবে যুক্ত করে দেখানো হয়েছে। কমিশনের মতে এমন বহু উদাহরণ রয়েছে যা বাস্তবেও বৈজ্ঞানিকভাবে অসম্ভব বলেই মনে করা হচ্ছে। কমিশন জানিয়েছেন, দার্জিলিং, আসানসোল, মেমারি, বীরভূমের নানুর, মুর্শিদাবাদ, কান্দি, জলপাইগুড়ির নাগারকাটা, ক্রান্তি, পূর্ব মেদিনীপুরের মুগবেরিয়া, হাওড়ার সাকরাইলে এই ধরনের ঘটনা বেশি সংখ্যক দেখানো হয়েছে। কমিশন জানিয়েছে যে 6 জনের বেশি সন্তানের ঘটনা রয়েছে 2,06,000-এরও বেশি। 8,682টি কেন্দ্রে 10 জনেরও বেশি সন্তানের তথ্য পাওয়া গিয়েছে। আরও উদ্বেগজনকভাবে 50 জনের বেশি সন্তানের ঘটনাও 10টি এবং 100 জনের বেশি সন্তানের ঘটনা 7টি ক্ষেত্রে ধরা পড়েছে। এমনকি 2টি ক্ষেত্রে একজন ভোটারের সঙ্গে 200 জনের বেশি ভোটার যুক্ত থাকার তথ্য মিলেছে। কমিশনের পর্যবেক্ষণ, এই অসঙ্গতিগুলি ভোটার তালিকায় বড়সড় গরমিল বা ত্রুটির ইঙ্গিত দেয়। তাই এখানে 6 জন বা তার বেশি ভোটার একজন ব্যক্তির সঙ্গে যুক্ত, সেখানে সংশ্লিষ্ট ইআরওদের মাধ্যমে নোটিশ জারি করে তথ্য যাচাই করার প্রয়োজনীয়তা রয়েছে। কমিশন সূত্রের খবর, এখন পর্যন্ত আনম্যাপড এবং তথ্যগত অসঙ্গতি থাকা 9,51,00,000-এরও বেশি ভোটারের শুনানির নোটিশ জেনারেট করা হয়েছে। তার মধ্যে 6-এরও বেশি সন্তান কমিশনের ভাষায় প্রয়োজনী ভোটার রয়েছে এবং 20 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ গত সপ্তাহে এই মামলাটি করেছেন তিনি। তার অ্যাপে তৃণমূলের পক্ষ থেকে মামলা করেছিলেন সাংসদ ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন। আগামী বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি রয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই কমেন্টস করবেন। একটি লোকের 400 বাচ্চা, একটি লোকের 150 বাচ্চা, একটি লোকের 100 বাচ্চা, আর ম্যাক্সিমাম 6 জন 7 জন করে বাচ্চা। এটাকে তো অবশ্যই এসআইআর ইনকোয়ারি করা দরকার। আর আপনারা অবশ্যই জানাবেন এই প্রতিক্রিয়া কেমন পরিস্থিতি চলছে এবং কি হতে চলছে, তাই নিয়ে আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন এবং প্রতিক্রিয়া জানাবেন। আমাকে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। প্রচুর শেয়ার করুন, লোককে জানান কি চলছে এসআইআর নিয়ে আমাদের বাংলায়। এটি মানুষের জানা দরকার এবং কমেন্টস অবশ্যই করবেন।